আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বসার পরে তিনি পরপর ২ বার এই যে নিরাপত্তার কারণ দেখিয়ে বা যে করে হোক তিনি আমাদের যেই বিজয়ের রিলি বা বিজয়ের যে কুচকাওয়াজ বিজয় দিবসে সেটা তিনি বন্ধ রাখছেন। এটার বিষয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। চলুন শুরু করি। আপনারা জানেন বাংলাদেশের যে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, এই বিজয় দিবসকে কেন্দ্র করে আমাদের গ্রামে, পাড়া মহল্লা, এমনকি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, এমনকি ঢাকা শহরে যে আনন্দর রোল পড়ে যেত বা যে আনন্দ হতো সেটা এখন দেখা যায় না। কেননা আপনারা জানেন গেল বছর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে যে বিজয় দিবস, তার কয়েক মাস পরেই যে বিজয় দিবস হয়েছিল, অর্থাৎ ২০২৪ সালের যেটা লাস্ট, ওই বিজয় দিবসটা মানে বিজয় দিবসের যেই কুচকাওয়াজ বা যে অনুষ্ঠানগুলো সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ রেখেছিলেন। তখন আমরা ভাবছিলাম যেহেতু একটা সরকার যেহেতু আন্দোলনের মাধ্যমে সাম্প্রতিক সময়ে পতন হয়েছে, সুতরাং এখন এবছর করে নেয়, যে কোনো কারণ দেখিয়ে বা নিরাপত্তার কারণ দেখিয়ে ইত্যাদি ইত্যাদি হয়তো পরবর্তী বছর করবে। কিন্তু আমাদের সে আশায় ঘুরে বালি দিয়ে দেখলাম যে ২০২৫ সালের যে বিজয় দিবস সেটাও আমাদের সরকার মহোদয় উদযাপন করলো না। এখন সরকার মহোদয় কেন এই যে প্যারেড বন্ধ রাখলেন, এই বিষয়ে সঠিক কোনো তথ্য তারা দেয়নি। তবে জনমুখে যেটা শোনা যায় দু একটা কথা, বা কিছু বিশ্লেষক আছেন যারা যেটা বলেন যে এই যে মূল যে অনুষ্ঠানটা এটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না করে তারা বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে দিতে চাচ্ছেন। এখন যদি এইটাও সত্য ধরে নেই, আপনারা জানেন যে আমরা আগে দেখতাম, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়টাতে আমরা যদি চিন্তা করি বা দেখি, এই যে প্রতিটা উপজেলা পর্যায়ে, প্রতিটা স্কুলে, প্রতিটা পাড়ায় মহল্লায় যেরকম মানে স্ব উদ্যোগে মানুষ যেভাবে বিজয় দিবস পালন করত, এখন এই যে আওয়ামী লীগ সরকার পতনের পর, অর্থাৎ এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর থেকে মানুষ সেটা এখন করে না। এখন আপনি বলবেন যে ইউনূস কি কাউকে না বলছে? আপনার সাথে আমি একমত, ডক্টর মোহাম্মদ ইউনূস তো কাউকে না বলেনি। কিন্তু এখানে বিষয় অন্য বিষয় হচ্ছে গিয়ে পারিবারিক যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটা কিন্তু মাথায় রাখতে হয়। আপনারা হয়তো অনেকেই দেখতে পারেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, যে অনলাইন জগতে যে একটা ভিডিও ছড়িয়ে পড়ছে যে লক্ষ্মীপুরে যে একটা অনুষ্ঠানে সেখানে রাজাকারের চরিত্রে অভিনয় করাকে কেন্দ্র করে বা রাজাকারের চরিত্রে অভিনয় করছে এটা দেখে একজন মোল্লা বা কাঠমোল্লা যেটাই বলেন না কেন, সে রেগে তেলে বেগুনে আগুন কীভাবে দেখেন, আপনারা ভিডিওটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুললেই পাবেন। এখন পরিবেশ পরিস্থিতি যদি এরকম হয় তাহলে কে সাহস করে এরকম অনুষ্ঠান করতে যাবে? ঘরের খায়া কি বলে যেন, চোরের মোষ তাড়ানো একটা কথা আছে না, সেটা তো আসলে কেউ করতে যাবে না। এখন মানুষ তখন আনন্দে নিজের মতো করে আনন্দ করত, সেটা কেউ বাধা দিত না। কিন্তু বর্তমানে আপনি আপনার মতো করে আনন্দ করতে গেলেও দেখবেন বাধা আসে। আপনি আপনার মতো করে কথা বলতে পারবেন। আপনারা দেখবেন বিভিন্ন টক শোগুলোতে যদি দেখেন, মানে প্রতিপক্ষ, অর্থাৎ প্রতিপক্ষ যদি এনসিপির কোনো নেতা থাকে, তারপর সেখানে যদি কেউ মানে আওয়ামী লীগের বিষয়ে যদি সঠিক কথাটাও বলে, তখন দেখবেন এনসিপির নেতারা কিন্তু রেগে যায়, তারা উত্তেজিত হয়, তারা পারে না যে সেখানে ওই অতিথিকে, অর্থাৎ যিনি আওয়ামী লীগের পক্ষে না, মূলত সঠিক কথাটাই বলছেন, মানে মূলত একটু এনসিপির বিপক্ষে গেলেই তারা তেলে বেগুনে রেগে যায়, উত্তেজিত হয়ে কথা বলে, ফ্লোর দিতে চাচ্ছে না অন্যকে আর কি। তখন কে মূলত মানে একজনে আরেকজনের জন্য কথা বলতে যাবে? কে এরকম পরিস্থিতিতে পরে এই বিজয় দিবস উদযাপন করতে যাবে? আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই যে বিজয় দিবসের প্যারেডগুলো বন্ধ রাখলেন, এটার বিষয়ে তারা যথার্থ কারণ দিতে পারতেন। যেন আমাদের সামনে যেহেতু নির্বাচন, একটা কজ দেখাইতে পারতেন যে এই কারণে আমরা নির্বাচনের প্রস্তুতিতে আছি, সুতরাং এই জন্য আমরা প্যারেড গ্রাউন্ড মানে প্যারেড অনুষ্ঠান করিনি এবার। এখন সেটা না করে আমরা যেটা দেখি যে এই যে এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে আবু সাঈদকে নিয়ে যে ব্যবসা করা হতো বা যে ব্যবসা করতো এনসিপি বা সরকার যে ব্র্যান্ডিং করতো, সেই ব্র্যান্ডিংটা মনে হয় এখন মানুষ আর খাচ্ছে না।
আবু সাইদের বিষয়ে এখন দেখেন যে সরকারই ভুলে গেছে। আবু সাইদের যারা মানে পক্ষের বা এই যে জুলাই আন্দোলনের যারা, তারাও এই আবু সাইদকে ভুলে গেছে। তারা আবু সাইদকে এখন স্মরণ করে না, সামনে দেখবেন আরও করবে না। এখন তারা সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটছে, এই যে হাদিকে আবার সামনে নিয়ে আসছে, অর্থাৎ আবু সাইদের দিন শেষ, এখন হাদির বাংলাদেশ একটা কথা আছে না, এরকম। অর্থাৎ এই হাদিকে তারা, মানে কথাটা বলা হয়তো উচিত হবে না, যেমন আবু সাইদকে বিক্রি করে যেভাবে খেত XYZ যে কোনো পক্ষ, এখন ওই হাদিকে বেছে এভাবে খাওয়ান শুরু করছে একটা পক্ষ। সুতরাং উদ্দেশ্য যদি খাওয়ানোর হয়, তাহলে আসলে মানুষ এটা ভালো চোখে দেখবে না, মানুষ ভালো চোখে ভালোভাবে গ্রহণ করবে না। সুতরাং এই যে এতদিন পর্যন্ত আবু সাইদ আবু সাইদ আবু সাইদ করতে করতে যেভাবে গলা ফাটাইতো, চিৎকার করতে করতে গলা দিয়ে রক্ত বাই করতো, এখন সেটা হাদি 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 হয়ে গেছে। আবু সাইদ বাদ, আম্মা আবাদ। 2 দিন পর আবু সাইদের নামও থাকবে না। আবার কয়েকদিন পর আরেকটা নতুন কোনো ইস্যু আসবে, এখানে হাদির নামও থাকবে না, হাদিও শেষ। সুতরাং ভাইয়েরা, যে যেটা করেন বুঝেন, দেখে শুনে সুন্দরভাবে করেন। কেননা আপনার কিছু হলে আপনার পরিবারের সমস্যা হবে, সেটা আপনি জানেন, কিন্তু অন্য পক্ষ সেটা বুঝবে না। তাই এই যে রাজনীতি যারা করেন বা যারা এই মেটিকুলাস ডিজাইন যারা করেন, সাজান, তারা আসলে ভেবেচিন্তে সাজান। কিভাবে আপনি আমি আমরা সাধারণ মানুষ যারা আছে, আমাদের কিভাবে বুঝিয়ে শুনিয়ে ছলে বলে কলকৌশলে আমাদেরকে ঠকাইতে পারবে, এটা তারা ভালো করে জানে। এখন এই যে আবু সাইদের যে নাম থাকার কথা ছিল, আবু সাইদকে যেভাবে মাথায় তুলে রাখার কথা ছিল, সেখানে আবু সাইদের নাম এখন কেউ মুখে নেয় না। আবু সাইদের নাম এখন কেউ আর ওরকম মানে হিরোদীপ্ত কণ্ঠে বলে না। এখন শুধুমাত্র সব হাদিকে কেন্দ্র করে। নতুন কোনো ইস্যু আসবে, হাদি শেষ। তারপরে আরেকটা ইস্যু আসবে, ওই পূর্বের ইস্যু শেষ। তারপরে আরেকটা আসবে, এর আগেরটা শেষ। এইভাবে চলতে থাকবে। সুতরাং আমরা আমাদের ভেবেচিন্তে সব কিছু আমাদের কাজগুলো করা উচিত। এবং এই যে পক্ষগুলো আমাদেরকে নিয়ে ব্র্যান্ডিং করতে চায়, এই যে আবু সাইদকে হাদিকে নিয়ে আমাদের আশিক চৌধুরী, ওই যে হাদির যে হেলমেট বা হাদির ছবিওয়ালা হেলমেট পরে যেভাবে কুচকাওয়াজের বিষয়ে বা কুচকাওয়াজ না তো, ওই যে প্রাস শুটিংয়ের বিষয়ে যেভাবে ব্র্যান্ডিং করছে বা প্রচারণা চালাইছে আমাদের ইন্টোরিয়াম বা ইন্টোরিয়ামের পিআর টিম, সেটা আসলে কি বলবো, যে সাধারণ একটা বিষয়। এখন আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্যই ভালো, যদি আমরা বুঝতে না পারি তাহলে আসলে আমাদের আর কিছু করার নাই, কারোর কিছু করার নাই। আপনি মানুষ, আপনার যেমন ক্ষুধা লাগে, আপনি অনুভব করেন খেতে হবে, সুতরাং আপনি বোঝেন। এই যে রাজনৈতিক ব্যক্তিগণ, কখনো আবু সাইদ, কখনো অমুক, কমুক, কোনো এমক, এরকম পরিচয় আসবে। এখন এই পরিচয়ের ক্ষেত্রে বা পরিচয় করে আসার পরে আমরা যদি তাদের কথায় পরে আমাদের সক্রিয়তা হারায়া ফেলি, সেটা হবে লজ্জাস্কর। সুতরাং এই যে আবু সাইদের বিষয়ে যেভাবে রাষ্ট্র এখন নিশ্চুপ হচ্ছে বা ক্রমান্বয়ে ভুলে যাচ্ছে, কিছুদিন পর দেখবেন এই যে নতুন কোনো ইস্যু আসবে, তখন যেটা চলিত ঘটনা বা ইস্যু আছে, এটা দামাচাপা হয়ে যাবে। এইভাবে বংশ পরম্পরায় চলমান থাকবে। সুতরাং আমরা যদি আমাদের ভুলটা বুঝতে পারি, আমরা যদি এই যে ইন্টারিমে যারা আছে এদের কথায় না পড়ি, সেটাই কল্যাণকর হবে বলে আমি মনে করি। তা ভালো থাকবেন সবাই, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।